যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। সেটা হলো ডক্টর ইউনূস। আমি নাম গ্রামীণ ব্যাংকের এমডি আইন অনুযায়ী 60 বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে। তার যখন 70 বছর পর্যন্ত এমডি পদে সে ছিল। আমি 98 সালে যখন সরকারের ভয়াবহ বন্যা, সেই সময় এই ব্যাংকে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছিলাম, যে ব্যাংকটা যেন চালু থাকে, কারণ গরিব মানুষ পায়, গরিবের কথা চিন্তা করি। কিন্তু গরিবের কাছ থেকে প্রায় 47% পর্যন্ত সে ইন্টারেস্ট নিত। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম, সমস্ত টেলিকমিউনিকেশন, আগে সব অ্যানালগ ছিল, এবং মোবাইল ফোন আমরা ব্যবসা দিয়ে দিলাম প্রাইভেট সেক্টরে। তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো যে আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। 100 কোটি টাকার একটা ডিপোজিট দিতে হয়, সেটার থেকে তাকে মকুব করেছিলাম, এবং তাকে অন্যান্য সুবিধা, সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল। তখন আমেরিকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন হিলারি ক্লিন্টন, তার সাথে বন্ধু, এবং হিলারি ক্লিন্টনের স্বামী প্রেসিডেন্ট ছিল, সে একটা ক্লিন্টন ফাউন্ডেশন করে। সেই ফাউন্ডেশনে সে $3 লক্ষ ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনূস। যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই $3 লক্ষ একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেল, কীভাবে দিল, সে প্রশ্নটা কিন্তু তোলেনি কখনো। সেই টাকা দিয়েছিল। হিলারি তার বন্ধু তাকে বারবার তার কাছে যে ধন্যবাদ দেয়। হিলারি আমাকে নিজে ফোনও করে, আমার সাথে কথাও বলে। তাকে আমি এক্ষেত্রে আমি বলবো এখন সবাইকে, যেহেতু আমাদের পুলিশ, র্যাব এবং আনসার বিজিবি সহ সবাই এখানে উপস্থিত আছেন, বিজিবি সবাই, তা আমি একটা জিনিস বলবো যে আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে আপনারা দেখছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন ধরে, কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা, এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে। এটা কি করে হয়? কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক। যেই জন্যই বলবো সবাই একটু